আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি আজকে পরোটা বানাবো। টমেটোর পরোটা কেউ খেয়েছেন কখনো? জানাবেন আমাকে। আমি এখানে 3টি টমেটো নিয়েছি। একটু মাঝখান থেকে 2 ভাগে একটু হালকা করে কেটে দিচ্ছি, যাতে এটা সিদ্ধ করার পরে চামড়াটা তুলে নিতে সুবিধা হয়। তাই আমি 2 দিক থেকে একটু করে কেটে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের 3টি টমেটো নিয়েছি। একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই অনেক রকম পরোটা খেয়েছেন, আমি আজকে তাই একটু ডিফারেন্ট পদ্ধতিতে টমেটোর পরোটা বানাচ্ছি। আমি একটু লবণ দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিলাম। এখন এই অবস্থায় একটু গরম আছে, তো তাই আমি একটু কাঁটা চামচ ইউজ করে চোকলাটা ছাড়িয়ে নিলাম। এই টমেটোর ভিতরে যে পানিটা আছে সেই পানিতেই আমি পরোটার ডোটা বানাবো। টমেটোটা আমি আগে একটু ম্যাশ করে নিয়েছিলাম, যেহেতু গরম আছে কাঁটা চামচ ইউজ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে একটু ময়দা অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। এতে আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। টমেটোটা থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়েই হয়ে যাবে। বেশ ভালোই পরিমাণে ডো হবে এখানে, যেহেতু আমি 3টি টমেটো নিয়েছি। দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম, সফট ডো। দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল উপর থেকে ছড়িয়ে, যাতে এটা শক্ত বা ড্রাই না হয়ে যায়। এটা আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেব। তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আমি এখন ডোটা থেকে কিছু পরিমাণ ময়দা নিয়ে পরোটা বানাবো। যেহেতু আমি পরোটা বানাবো, প্রথমে অত গোল করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাই একটু রুটি বানিয়ে নিয়ে তারপর পরোটার শেপ দিয়ে পরোটা বানিয়ে নেব। আমি এখানে একটু বেশি করে ময়দা নিয়ে নিচ্ছি, শুকনো ময়দা, যেহেতু আমার ডোটা খুব সফট। অনেকে কড়াইশুঁটির কচুরি খায়, কড়াইশুঁটির পরোটা খায়, এভাবে আলু পরোটা খায়। পরোটা যদিও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কিন্তু মাঝে মধ্যে তো ইচ্ছে করতেই পারে একটু পরোটা খাওয়ার জন্য। আজ তাই আমারও ইচ্ছে করলো একটু পরোটা খেতে। সন্ধ্যায় অফিস থেকে এসে পরোটা বানাতে শুরু করে দিলাম, একটু ডিফারেন্ট টাইপের। দেখি বাচ্চারা এটা খেতে চায় কিনা। সহজে তো ওরা টমেটো খেতে চায় না। আমি ময়দা যেহেতু একটু সময় লাগছে, পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা ভিতরে তেল ইউজ করে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। আমি আর সেটা করলাম না, যেহেতু আমি আগেই তেল দিয়ে রেখেছিলাম। খুব বেশি তেল দিতে চাচ্ছি না। এখন এটার উপর আর একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নেব পরোটা। খুব মোটা করে বানাচ্ছি, যাতে সময় কম লাগে। আমার এখানে 5টি পরোটা হয়েছিল।
মোটা মোটা সাইজের পরোটা, একটা খেলেই পেট ভরে যাবে এমন। পরোটাটি বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ডিম ভাজার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে আমি 2টো ডিম ফিটিয়ে নিয়েছি। সে ডিমের মিশ্রণের উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। তার আগে আমি প্যানে একটু তেল গরম করতে দিয়েছি। এখন ডিমের মিশ্রণে পরোটাটা ভালো করে মিক্স করে নিয়ে মিশিয়ে নিয়ে ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেব। সামান্য একটু তেল দিয়েছি, 1 চামচের মতো। এটা এখন এক পাশ ভালোভাবে হবে, তার উপর আমি উল্টিয়ে দেব। এখন আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ আর ডিমের মিশ্রণটা উপর থেকে আবার একটু ছিটিয়ে দিলাম। এটা খুব লাল লাল করে মচমচা করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো যাতে খেতে মজা লাগে। দেখুন ফুলে ফুলে আসছে, ফুলকো ফুলকো পরোটা হবে। সবাই তো পরোটা বানিয়ে খান, এভাবে একটু বানিয়ে একদিন খেয়ে দেখবেন। হালকা টক টক, খুব ভালো লাগে খেতে। আর যেহেতু ডিমে ভেজানো, এটা শক্ত হবে না, সফট হবে। ক্রিস্পি এবং সফট। এখন ফুলে ফুলে উঠছে। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে, খুব হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। সকালে এবং বিকেলে নাস্তাতে খেতে পারেন, ডিনার হিসেবে খেতে পারেন, যে কোনো তরকারির সাথে খেতে মজা লাগে। এটা কোনো তরকারির দরকারও নাই, এটা খালি খালি খাওয়া যায়। এখানে আমার 5টা পরোটা হয়েছে। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।